নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে তৈরি করেছি রসমালাই। বাড়িতেই তৈরি করে নিন খুব সহজে এই রসমালাই রেসিপিটি। এই রেসিপিটি দেখতে যতটা সুন্দর, খেতেও হয় ঠিক ততটাই টেস্টি। বাড়ির বাচ্চা থেকে বড় বয়স্ক মানুষরাও খুব আনন্দ করে এই রেসিপিটি খেতে পারবে, এতটাই সফট হয়, দেখলে আপনারা বুঝতে পারবেন। আর এই রেসিপিটির পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। একটা রিকোয়েস্ট রইল, যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করে দেবেন আর একটা লাইক দিতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই। আজকের এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে এদিকে কড়াই গরম হতে দিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হলেই দিয়ে দিচ্ছি 200 গ্রাম সুজি। এখানে আমি 200 গ্রাম পুরোপুরি সুজি নিয়েছি। এবারে সুজিটাকে হালকা একটু লাল লাল করে ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই। যখনই দেখবেন একটু লাল কালার চলে আসছে হালকা, তখনই এখানে দুধ দিয়ে দিতে হবে। এখানে আমি 500 দুধ নিয়েছি 200 গ্রাম সুজির জন্য। এবারে দুধটা অল্প অল্প দিয়ে আমি খুব ভালো করে সুজিটাকে একটু মিশিয়ে নিচ্ছি। সুজিটা যেন কোনো রকম দলা না বেঁধে যায়, সেদিকে একটু খেয়াল রেখে সুজিটাকে মিশিয়ে নিতে হবে। এবারে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। খুব বেশি লবণ দেব না, 1 থেকে 2 চুটকি মতনই দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবারে খুব ভালো করে মিশিয়ে একদমই শুকনো শুকনো করে রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখুন, খুব ভালো করে শুকিয়ে গেছে আর কড়াই ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি আর নামিয়ে একটু ঠান্ডা করে নেব। যখনই দেখবেন হালকা উষ্ণ উষ্ণ গরম থাকছে, তখন আবার এখানে 1 চামচ মতো আমি আবারও ঘি দিলাম। দিয়ে খুব ভালো করে মেখে নেব, একদমই স্মুথ করে মেখে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। দিয়ে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি, একদমই স্মুথ করে মেখে নেব, যাতে পরে যখন আমরা রেসিপিটি তৈরি করব একদমই অসুবিধা না হয়। তো বন্ধুরা খুব ভালো করে একদমই দেখুন স্মুথ করে মেখে নিয়েছি, একদমই সফট হয়ে গেছে। এ পর্যায়ে আমি হাতে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। হাতে আমি অল্প পরিমাণে ঘি ব্রাশ করে নিয়ে এখান থেকে কিছুটা অংশ নিয়ে নিলাম। নিয়ে এবারে প্রথমে একটা বল তৈরি করে নিয়ে লম্বা লম্বা করে আমি শেপ দিয়ে দিচ্ছি। দিয়ে একটা রেডি করে নিলাম বন্ধুরা। দেখুন আপনারা দেখে বুঝতেই পারছেন ভিডিওতে। আরও একটা ঠিক এইভাবে করে আমি তৈরি করে নিচ্ছি। এগুলো যদি হালকা একটু ক্র্যাক এসে যায় কোনো প্রবলেম নেই, ভেঙে যাবে না। এগুলো সবগুলোই দেখবেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আবারও একটা আমি বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আবারও একটা আমি বানিয়ে নিলাম। একইভাবে সবগুলোকেই তৈরি করে নেব এভাবে করে। ভীষণ সহজ। তো বন্ধুরা দেখুন আমি অনেকগুলো তৈরি করে নিয়েছি আর সবগুলোই একই সাইজে আমি তৈরি করেছি। এগুলোকে আর রেস্টে রাখার প্রয়োজন নেই। এবারে এদিকে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন এখানে এক এক করে ছেড়ে দেব। আর একসাথে সবগুলো দেব না, প্রথমে 5 থেকে 6টা দিয়ে ভাজতে হবে। অল্প অল্প পরিমাণে ভাজলে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর একটাও দেখবেন ভেঙে যাচ্ছে না। তো বন্ধুরা আমি প্রথমে 6টা দিলাম, দিয়ে একদমই গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে প্রথমে একদমই হাইতে রাখতে হবে, না হলে এগুলো কিন্তু ভেঙে যাবে। গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে রেখে গোল্ডেন করে নিয়ে তারপরে আবার একটু লোতে নিয়ে আসলাম। নিয়ে এসে এগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। তো দেখুন এগুলো একদমই ভেজে নেওয়া হয়ে গেছে। নামিয়ে নেব আর বাকিগুলোকেও ভেজে নেব। এবারে এদিকে আমি আবারও একটা কড়াই বসিয়ে দিলাম আর এই কড়াইতে আবারও আমি দিয়ে দিচ্ছি 500 দুধ। দুধটা একটু ফুটিয়ে নেব। তার আগে এখানে দিয়ে দিচ্ছি 4টে এলাচ ফাটিয়ে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। মিষ্টিটা আপনারা যতটা পছন্দ করেন সেই হিসাব করে দিতে হবে। এবারে আমি খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে দুধটাকে কিছুক্ষণ ফুটিয়ে ঘন করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন দুধটা অনেকটাই ফুটে গেছে আর খুব সুন্দরভাবে ঘনও হয়ে গেছে। এবারে যে আমরা রেসিপিটি তৈরি করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট মতো ফুটতে দিতে হবে, না হলে এগুলো শক্ত থেকে যাবে, একটাও সফট হবে না। প্রায় 15 মিনিট মতো আমি এগুলোকে একটু ফুটিয়ে নিচ্ছি। নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ সময় একটু ফুটিয়ে নিলাম। তো বন্ধুরা দেখুন আরও কিন্তু দুধটাও ঘন হয়ে গেছে আর খুব ভালোভাবে
এগুলোকে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে, 15 মিনিট ধরে আমি ফুটিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর এগুলোকে গরম গরম অবস্থাতেই ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 10 মিনিটের মতন। 10 মিনিট পরে আবারও ফিরে এলাম। তো দেখুন বন্ধুরা, খুব ভালোভাবেই কিন্তু এই রসমালাইগুলো সেট হয়ে গেছে। এবারে আমি উঠিয়ে একটি ভাঙিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে দেখুন কতটা সফট হয়ে গেছে, দেখে আপনারা বুঝতেই পারবেন। দেখে নিলেন বন্ধুরা কতটা সহজ একটি মিষ্টি রেসিপি বাড়িতেই তৈরি করে নেওয়া হয়ে গেল। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না বন্ধুরা, এই ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো তাহলে